কবি বলেছেন, কবি বলেছেন, কবি বলেছেন। কেন রে, কবি কি তোদের সাথে অমাবস্যা রাত্রে কি একদম লুডো খেলেছিল নাকি রে, যে তোরা কবির সব কথাই জেনে গেলি? একটা সময় ঝোপে ঝাড়ে শুধু ঝিঝি পোকার ডাক শোনা যেত, আর এখন শুধু ও ইয়া শোনা যায়। হ্যাঁ, দুদিন আগেই তো দেখলাম তোমার বাবা আর মার বস্তা নিয়ে ঝোপের থেকে বেরাচ্ছে। আই মিন কর্মশিক্ষার জন্য হয়তো ঝিঝি পোকা ধরতে গেছিল। সময় গেলে সময় পাবে, জীবন গেলে নয়। কলিযুগের বৌদিদের বন্ধু কোনো ভয় নাই। দাদা নাচে রাস্তাঘাটে, বৌদি নাচে ঘরে। কলিযুগের মেয়েরা ভাই ওয়েতে গিয়েই করে। সো হ্যালো গাইস, দিস ইজ অমিত, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তা কি খবর সবার, ভালো তো? তো গাইস, আজ আমি ইনস্টাগ্রামের এমন কিছু ছাত্রীদেরকে নিয়ে কথা বলবো যাদেরকে দেখার পরে তোমরাই বলবে। তো তাই বলছি, ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, গুরুজনেরা ও আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা, এই ভিডিওটি তোমাদের জন্য নয়, প্রাপ্তবয়স্ক যারা আছো তারা ফটাফট কানে হেডফোন পরে নাও। তাহলে চলো আর না করে দেরি, এবার ভিডিওটি শুরু করি। পুরো সিলি। ছোট থাকলেও কোনো প্রবলেম নাই, স্পিডটা বেশি থাকলেই হবে। মানে ইন্টারনেট। বন্ধুরা তোমরাই বলো কোন ইন্টারনেট এতটা ছোট হয়? আর বৌদি তোমাকেই বলছি, ওটা ইন্টারনেট, ওটা তোমার বরের কাঠিলজের নয়। না গাইস, 3 দিনের বাসি 5 জমে থাকলেও কেউ এরকম রিয়াকশন দেয় না, আমাদের এই মামুনি যেরকম রিয়াকশন দিচ্ছে। তোমাদের 1,500 টাকা বাড়ানো হয়েছে। শালা এরা এই বয়সে বান মারার কথা ভাবছে, হ্যাঁ? আর আমি এই বয়সে ভাবতাম চুমু খেলেই মনে হয় বাচ্চা হয়ে যায়। গাইস, স্কুলে যাওয়ার আগে কে রিলস করে ভাই? দেশ বদল রাহা হ্যায়। হ্যাঁ স্যার, দেশ তো বদলাচ্ছে সেটা তো বুঝতে পারছি, কিন্তু এত তাড়াতাড়ি যে বদলে যাবে সেটা বুঝতে পারিনি। শালা আগেকার বাচ্চারা স্কুলে যাওয়ার আগে ব্যাগ খুলে দেখতো, আর এখনকার বাচ্চারা স্কুলে যাওয়ার আগে ইনস্টাগ্রাম খুলে দেখছে। সঠিক বলেছেন। Steve Jobs better not fuck with me. কি বললে আরেকবার বলো। Fuck with me. না সরি, 12 জনের চাষ করা জমিতে আমি চাষ করে আমার লাঙলের অসম্মান করতে পারবো না। পৃথিবীর সব থেকে অপ্রয়োজনীয় জিনিস কি জানো? না আমি তো জানি না, কিন্তু কি বলো তো? ছেলেদের দুদু। আমার বলার কিছু ছিল না। আজ আমার ছোট বলে এত অপমান। কন্ট্রোল। জীবনে কি হবে এত বড় লেবু দিয়ে? সেই তো খাওয়াবে অন্য লোককে দিয়ে, আই মিন ওয়েতে গিয়ে। কেন, তুই কি নাইট গার্ডের কাজ করিস নাকি? শালা এখনকার পেছন পাকা মেয়েগুলো এতটাই অ্যাডভান্স যে শালা হাত পা বড় হওয়ার আগে ওইগুলোই বড় হয়ে যাচ্ছে। আই মিন চুল। তাহলে তুই হ্যাঁ বৌদি, আমি সেটাই ভাবছি যে তোমাকে কোন কারিগর বানিয়েছিল। দেখো ভাই, 10টা ভাদ্র মাসের কুকুর সেক্স করতে গিয়ে মারা গেলে ঠিক এরকম একটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচার হয়। মুখ মুছে দিয়েছে হারা খান কি ছেলে। বয়স কত রে বোন তোর যে তুই বুকে মৌচাক বানাবি? শালা পোলিওর 5টা ডোজ এখনো ঠিকঠাক ভাবে কমপ্লিট হয়নি, ও নাকি মৌচাক বানিয়ে ফেলেছে। দেখো ভাই, 5 বছর আগে তুমি যাদেরকে রাস্তায় ল্যাংটো হয়ে হাঁকতে দেখেছো, তারাও এখন ফেসবুকে এসে স্টোরি দেয়। তোর মনের ভিতর কার ছবি রাখা? আরে জীবন তো একটাই। देखा आपने लापरवाही का नतीजा है। আমরা পড়াশোনা করব না, আমরা কি করব বান্ধবী? যাও তোমরা গিয়ে গান মারাও। আমরা বিয়ে করব। বলছি মামুনি, তুমি ছোটবেলায় মুখে ভাত নেওয়ার বদলে কি মুখে ওইটা নিয়েছিলে? না ভাই, আখেও অত পরিমাণ রস নেই, এদের শরীরে যত পরিমাণ রস আছে। না গাইস, এখনকার সময়ে বিয়ে করার জন্য আর 16 পেরোনোর কোনো দরকার নেই, জমিতে হালকা ফসল আর গাছের লাউ ধরলেই যথেষ্ট। না বৌদি, এইটা বলো না। এখন যদি তোমার বর তোমাকে দিয়ে এখন ওইটা চাটায়, তাহলে কি তুমি চাটবে? মানে পা। তাই নাকি? কই তাহলে চাটো তো দেখি। कौन है ये लोग? তা বলছি বৌদি, কারখানার শ্রমিক কি এখন একটু বেশি ওভারটাইম করছে নাকি? কেলিয়ে পড়ে আছে। প্রেমের সমাধি বলে মনের শিকল
পাখি যায় উড়ে যায়। দেখো বৌদি, পাখিকে ঠিকঠাক ধরে রাখতে গেলে শিকলটাকে ভালোভাবে পরাতে হয়। আর তোমার পাখির অবস্থা দেখে মনে হচ্ছে না যে সে শিকল পড়ে আছে। আর এই কথাটা কিন্তু পাখির জন্য ছিল না। দেখো গাইস, এতদিন আমরা দেখে এসেছি বিয়ে বাড়ির ব্লগ, শ্রাদ্ধ বাড়ির ব্লগ, শ্মশানে যাওয়ার ব্লগ, কিন্তু আজকে আমরা দেখতে চলেছি হসপিটালে যাওয়ার ব্লগ। হ্যাঁ গো মাসি, আমি ঠিকই বলি। এই দেখো, তো আমি আজকে যাবো হসপিটাল। আমার একটা কাকু খুব অসুস্থ, প্রায় মরমর অবস্থা, ভেন্টিলেশনে ভর্তি আছে। তো ভাবলাম একটা ভিডিও শুট করে নিয়ে যাওয়ার আগে। সালা এতদিন তো আমি দেখেছি মানুষ মরে যাওয়ার পরে শ্রাদ্ধ বাড়িতে গিয়ে ব্লগ বানাচ্ছে, আর এ তো সালা মানুষকে শান্তিতে মরতেও দেবে না। আমি হালকা করে একটু মেকআপ করবো, এই জন্য আমি একটু হালকা করে মেকআপ করে নিয়েছি। ওরে ঘাটের মরা, তোর কিনা রিলেটিভ হসপিটালে ভর্তি, তুই কিনা তার জন্য ময়দা দিয়ে ফুলকো লুচি বানিয়ে নিয়ে যাবি, তা না করে তুই ওই ময়দাই মেখে নিলি। আমি ভ্যাসলিনটা দেবো চোখের নিচের পোর্শনে, যাতে করে আমাকে দেখে মনে হয় আমি দুঃখিত বা আমার চোখ দিয়ে জল পড়ছে। দেখো গাইস, চোখের নিচে ভেজলিন লাগাচ্ছে যাতে ওর দুঃখগুলো সব ফুটে ওঠে। আরে খেয়ে আছিস, মুখে ঝাঁটা ছুঁড়ে মার। ইনস্টাগ্রামে ফেসবুকে ফটো দেখে আমাকে বাচ্চা মনে করো? 1 বছর পর ক্লাস 10-এ হ্যাঁ, তার 1 বছর পর ওই ট্রেনে করেই পালাবি তুই। কবি বলেছেন যদি রোজ খেতে চাও মধু। না মানে উচ্চ পটল বেগুন মূলো এগুলো কি দোষ করলো? বলছি কবি কি তোদের শুধু মধু খেতেই বলে? আরে খাস না রে অত মধু, লাস্টে ডায়রিয়া হয়ে মরবি। তাহলে জিদ নয়, বৌদি পটাও শুধু। ওরে সব মধু যদি ওই বৌদিদের কাছেই থাকে, তাহলে মৌমাছিগুলোকে পৃথিবীতে রেশন তুলতে এসছে। চিকচিক করে বালি, কোথাও নেই কাদা। ইনস্টাগ্রামে ঢুকে দেখি কালো ছেলেও সাদা। আই এম তো অবাক। না মামনি, অবাক হওয়ার কিছুই নেই। আরে জ্বর হলে তো প্যারাসিটামল, আর কাশি হলে আদা। আরে দিন রাত তো বেশ ভালোই হচ্ছে জঙ্গলেতে। তো গাইস, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দাও। তো যারা যারা ফার্স্ট টাইম ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছো, তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে দাও। আর যারা যারা নতুন আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছো, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো গাইস, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। তত সময় সুস্থ থেকো, ভালো থেকো। লাভ ইউ গাইস।